হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আর আজকে বুঝতেই পারতেছ আমার গেট আপ দেখে, আজকে যাব শ্বশুর বাড়ি। হাতে ইলিশ আর হাতে মিষ্টির হাড়ি। চলো যাব শ্বশুর বাড়ি। কেমন লাগলো? লাস্ট পর্যন্ত থাকবা। শ্বশুর বাড়ি কি হয় আজকে? ইলিশ মাছ খাইয়েই আসুন। ঠিক আছে, বাড়ি আটা দিচ্ছি। শ্বশুর বাড়ি ইলিশ খাতে যাবো। মনে হচ্ছে রাগিয়ে দিয়েছি। ইলিশ মাছ আনিছি। ইলিশ মাছ মাছ চিনি আমরা না ইলিশ মাছ আনিছি। হ্যাঁ বাবার খুশি মাছ খাও নাই কোনদিন। আর আইসা আমার মেয়ে বাড়ি কেন আসলো না? পকেটে টাকা নাই। টাকা নাই, দূর হয়ে যাও জামাই, দূর হয়ে যা। 2 দিন ধরে যে ইলিশ মাছ আমার দরকার নাই, টাকা তো খরচা করে মেয়া পড়াইয়া শিক্ষিত ছেলের সাথে বিয়ে দেবো। ধরবো না একদম মাছ, ধরবো না একদম, ধরবো না মাছ। গরম জামাই পরিচয় নাই। ভাগো জামাই ভাগো। ইলিশ এই তোমরা সবাই ভাগো, আমার বাড়ি থেকে ভাগো। ইলিশ না ইলিশ না দরকার নাই, মাছ চ্যাংগাতে ফেলাই দেবো জামাই। ইলিশ ইলিশ। তোমার বাবার খাওয়াও গে। আমার বাবা আজকে পুঁটি মাছ আনিছে। আনো কামড়াই মাছ খাই না। মাছ নিয়েছে পুরা কপালে জামাই। মিটারটা গরম হয়ে যাচ্ছে কিন্তু জামাই। আপনি মাছটা তো ধরেন। সরাও, আমার মাথা গরম করো না, সরাও আগে। আগে মাছটা ধরেন। জামাই এসে কানতে। তাই ইলিশ মাছের দাম নেছে 800 টাকা কিলো। 800 টাকা নাকি না 1000 টাকা নাকি? ওই মাছ আমি খাই না। আমি জামাই বলে পরিচয় দিয়ে মাছ দিই। এই যে মিষ্টি আর এই যে আধাটা ফেলাই দেবো জামাই, এর মাছ খাই না, আমি খাই না। ওরে আমার মিষ্টি খুঁজি। জামাই মাছ নিয়ে এক বস্তা চাল শেষ হয়ে গেল। চাল পাঠাইছেন? বাগান লিখে রে বলে, বাগান লিখে চাল পাঠাবো। তোমার মেয়েকে আমি বাগাইছি। বাগান লিখে তোমার মেয়ে আমার সাথে 2 বছর প্রেম করেছে। 2 বছর 2 বছর প্রেম করে দেখো পকেট খালি, খালি। সব খালি করে ফেলাইছে। তাহলে আমি কি খাওয়ামু? আমার মেয়ের কাছে ফোন না করলে মেয়ে ফোন করতো? হ্যাঁ, তো ফোন 9000 টাকা দিয়ে মেয়ের মোবাইল কিনে দিছি তোমার সাথে ফোন করার জন্য। তুমি ফোন কিনে দেছো আর আমি যে রিচার্জ গুলো করিয়ে দিছি। মাথা গরম করে দিচ্ছে না। তোমার বাড়ি এক পাও রাখতাম না। তুমি যাও জামাই তোমার সত্যি মাইয়ে আমারে কইছে কি, আমার মাইয়ে কইছে তোমার যে যাও যাইয়ে আমার মারে কটা মিষ্টি খাওয়াই আসো। ওরা মিষ্টি খাইয়ে তা হে জামার মিষ্টি খামা খাইয়ে খাইয়ে ওরা মা 2 দিন ভ্যান চালাইয়ে, 2 দিন ভ্যান চালাইয়ে, রিক্সা চালাইয়ে ব্যান চালা ঘুরতি পার্কে। এত ক্ষমতা গাড়ি ভাড়া করে নিয়ে যাই কে ওরম ক্ষমতা জামাই মেয়ে আবাগাইছো ব্যান চালাইয়ে। এখন তো তোমার ব্যান চালাইলে তোমার সাথে কি যাবে না বিয়ে কি যাবে? তো যৌতুক দেবেন তো, যৌতুক দেবেন না? ওরম ওই জামাই আমাকে বাড়ির পটলা, আমাকে বাড়ির পাশে পটলা, সেই পটলার মারুতি কার দিছে, তুমি কি দিছো? আমি কিচ্ছু দেব না আর মেয়া। ওই দিন ফোন করেছে তো চাল নাই, চাল পাঠায় দাও, তাও পাঠান নাই। চাল দেব না, মেয়া একদম মরিয়ে গেছে। মেয়া মরিয়ে গেছে, মেয়া মরিয়ে গেছে, জামাই এসে বাড়ি। ওরকম জামার দরকার নেই। এবার সরো, সরো, মাথা গরম করে না, সরো। তোমার খুঁটি মুটি চালা মারা নিয়ে ভাগো আমার বাড়িতে। মাছের খুঁটি মিষ্টির খুঁটি নিয়ে ভাগো। আর রাস্তার লোকজন দেখতেছে, খারাপ কামে সরো। সম্মান থাকতে সরো জামাই। রাস্তার লোকজন দেখতেছে, সব সরে যাও। আমার সম্মান আছে। আর আমার সম্মানের সাথে আমি কোনো কুটুমদারি নাই। সরো, যাও যাও যাও, বেরাও বাড়িতে বেরাও। এই যে মাছ নিয়ে গেলাম, যাও, ওরম এই যে জামাই মিষ্টি গাড়ি নিয়ে গেলাম, দরকার আর নাই, জীবনে- বাইরে আমার বাড়িতে জীবনে বাইরে। শ্বশুর বাড়ি আসবো না। আমার দরকার নাই এরম জামাই। জামাই ষষ্ঠীর গোষ্ঠী। যাও, পুরো কফলে যাও রইছে। ওরা শুনলো শ্বশুর বাড়ি মনে থাকলে সারা কেউ বিয়ে করবি নে বাগাইয়ে, মনে রহিস, মনে রহিস, মনে রহিস। জামাই আমার মেয়ে নিয়ে যদি না আসিস আরে জামাই আবার আইছে, পুরো কফলে জামাই আবার আইছে। তোমার শালার বাড়ি থেকে এসে আমার জুতো ফিরে গেছে, জুতো আইছে শালা জামাই। জুতো ফিরে গেছি। হ্যাঁ, জুতা গরম জুতা নিয়ে মানুষের বাড়ি এসে ছিড়া ফুটো জুতো নিয়ে। এরকম শ্বশুর বাড়ি আর আসুন না, আর দরকার নাই। আর আসুন না। এরকম শ্বশুর ছিড়া বাড়ি আর ফুটো আসুন জুতো না। নিয়ে আইছে শ্বশুর বাড়ি। এরকম শ্বশুর বাড়ি আর আসুন না। জামাই বাড়াচ্ছে না, জামাই মেয়ে আনাই তো জামাই। দেখছেন এরকম শাশুড়ি যাতে ঘরে ঘরে না হয়।